আপনারা জানেন স্থির লক্ষ্মী কিভাবে আপনার ঘরে আপনারা আনবেন। লক্ষ্মী পুটুলি আপনাকে বানাতে হবে, তার মধ্যে লাল, কালো, সাদা 3 রকমের 3টি করে গুঞ্জা নেবেন। এটা দশকর্মার দোকানে পাবেন। 3টি 5টি বেজোড় সংখ্যায় নেবেন। এগুলো যেগুলো বলছি সমস্ত তন্ত্র সাধনার জন্য ব্যবহার হতো। আজ আগেকার দিনে রাজা মহারাজারা যাতে এগুলো ব্যবহার করতো, যাতে কোনো খারাপ নজর বা খারাপ কিছু বা যাতে নিজেকে দুর্বল না হয়ে যায়, তার জন্য এরা এটা করতো। শত্রু মুক্তির থেকে ব্যবহার করতো রাজারা। তারপরে এই 3টি 5 জিনিস আপনারা নেবেন। গুঞ্জা, গোমতী চক্র নেবেন 3টি, বিষ্ণুকড়ি নেবেন 3টি, আর নাগকেশর। এগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? বিষ্ণুকড়ি, নাগকেশর এটা হচ্ছে শত্রু দমন বা শত্রু থেকে মুক্তি প্রাপ্তির জন্য ব্যবহার করা হয়। অষ্টমুখী শঙ্খ, লক্ষ্মী যন্ত্র, কুবের যন্ত্র, বাস্তু যন্ত্র, এই সমস্ত ছোট ছোট কিনতে পাওয়া যায়। এগুলোকে এক জায়গায় রেখে লক্ষ্মী পুজোর দিন আপনারা পূর্ণিমা পড়ার পর নিজেরা দেখে নেবেন। পূর্ণিমা পড়ার পর এবারে আপনারা ওটাকে অভিমন্ত্রিত করবেন। কিভাবে? শ্রী মন্ত্রটা বলবেন। তার আগে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 108 বার পাঠ করবেন। নম বিষ্ণু বলার পর মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন। তার পতিকে যদি আগে স্মরণ করা হয় তাহলে মা সন্তুষ্ট হয়। আর তারপরে শ্রী মন্ত্রটা, তাহলে সয়লাপলা দিঘি চন্দ্রবিন্দু, শ্রী মন্ত্রটা 108 বার আপনারা পাঠ করবেন। পাঠ করলে কি হবে, আপনাদের ঘরে ওটাকে একসঙ্গে করে রেখে আপনারা পুটুলি করে আপনারা যন্ত্রগুলোকে আপনি আপনার সিংহাসনে রাখতে পারেন। বাদ বাকি জিনিসগুলো পুটুলি করে আপনি আপনার লকারে রাখতে পারেন, আপনার সিংহাসনে রাখতে পারেন। এতে কি হবে, আপনার ঘরে অত্যন্ত মানে ধন সম্পদ বা কোনো নজর দোষ, খারাপ দোষ, যেই সব দোষগুলো বলছি রাজরাজারা ব্যবহার করত, নজর দোষ, খারাপ দোষ, যে কোনো দোষ থেকে আপনি অবশ্যই মুক্তি হতে পারবেন। বাস্তু দোষ থেকে। তারপরে হচ্ছে কুবের যন্ত্র রাখলে তাহলে আপনি অর্থ সম্পদ আপনার ঠিকঠাক থাকবে। তারপরে লক্ষ্মী যন্ত্র রাখছেন, দেবী লক্ষ্মী স্থির হয়ে আপনার ঘরে অবশ্যই বসবাস করবে। এবং এগুলোকে অভিমন্ত্রিত করবেন এইভাবে মন্ত্র করে। এই সমস্ত জিনিস লক্ষ্মী পুজোর দিন মানে যখন পূর্ণিমা পড়ার পর থেকে আপনি দিনে হোক সন্ধ্যায় হোক আপনি এটা করে নিতে পারবেন। আপনারা করে নিতে পারবেন। এটা করে নিয়ে আপনারা রেখে দেবেন, এই যন্ত্রগুলো রেখে দেবেন এবং যন্ত্রগুলো ধূপধুনো দেখাবেন। উত্তর পূর্ব কোন দিকে রাখবেন, উত্তর পূর্ব কোণ করে রাখবেন। অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। কোনো খারাপ নজর দোষ আপনাদের মধ্যে আসতে পারবে না। এটা করবেন।